আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চুলায় বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশি করে তেল দিয়েছি। এর কারণ হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে, এই জন্য। আজকে না, অবশ্য আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো বেরেস্তা করতে তো অনেক সময় লেগে যায়, এক একটা জিনিস রান্না করার সময় এক একটা বেরেস্তা করতে হয়। তো ভাবলাম একবারেই করে নিই, আমার সময়টা বেঁচে যাবে। এই জন্য আর কি বেরেস্তাটা আগে থেকে করে নিচ্ছি। আর আমি আবার বাসায় গেস্ট আসলে গেস্টের সামনে বেশি কাজ করাটা পছন্দ করি না। আমি সব সময় চাই যে আগের থেকেই আমি কাজ গুছিয়ে নিব। গেস্ট আসলে যদি গেস্টের সাথে একটু কথাই না বলে, তাহলে কেমন লাগে না বলেন? এই জন্য আমি সবসময় আমার বাসায় যে গেস্টই আসুক না কেন, আমি আগের থেকে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিই। এদিকে একটু বাজারে গিয়েছিলাম, ভাবছি রূপচাঁদা কিনবো নাকি ইলিশ মাছ কিনবো। এইটা ভাবতে ভাবতে রুই মাছ, রূপচাঁদা কিছুই কিনতে পারি নাই আজকে, কারণ বুঝে উঠে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা কিনবো। অবশ্য ভালো ভালো দুটা মাছ পেয়েছিলাম, ছোট ওটা খেয়েছি, বেশি ছোট না, দেশি পুঁটি যেটাকে বলে সেটা। আজকে বাজারে যে খুব বেশি মাছ ছিল সেটাও না, আমি যেটা চাচ্ছিলাম সেরকম তেমন কোনো মাছ ছিল না, কিন্তু ভালো পুঁটি মাছ পেয়েছি। এটা ক্যামেরায় ছোটো লাগছে কিন্তু অনেক বড়, কিন্তু দেশি পুঁটি, ভিতরে পুর ভরা ডিম রয়েছে। আর ট্যাংরা মাছ পেয়েছি, এগুলোও রান্না করব সেদিন। আর ইনশাল্লাহ যেটা ভাবছি সেটা তো কিনবই। এদিকে আমের আচার সকালে দেখিয়েছি যে রোদে দিয়েছি, এবার আচার বানানোর জন্য 5 ফোড়ন টেলে নিয়েছি আর শুকনা মরিচ। এদিকে সরিষা আর রসুনটা আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে ফেলবো। প্রথমে এই যে আচারের ভিতরে আমি লবণ দিয়েছি পরিমাণ মতন তেল দিচ্ছি। পরিমাণ তেল বলতে এটা পুরো আচারের ভিতরে ডুবে, তেলের ভিতরেই ডুবে থাকবে। আর এদিকে 5 ফোড়নটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর ভিনেগার দিয়ে আর রসুন আর সরিষাটা, এগুলো সব পরিমাণ মতন দিয়ে এবার আমি এটাকে ভালো মতন মাখাবো। বেশ কালারটা দেখেছেন কত সুন্দর। ওই যে একটু বেশি হলুদ দিয়ে যে রোদে দিয়েছিলাম 4 ঘন্টার মতন, পানিটা একটু শুকিয়ে গিয়েছে। বাস বেশিক্ষণ কিন্তু রোদে রাখা যাবে না আমটা, তাহলে আমটা শুকিয়ে যাবে, দেখতে ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। পরে একটু মনে হলো যে মশলা কম, এই জন্য আমি আবার মশলা দিয়েছি, দিয়ে বেশ ভালো মতন মাখাচ্ছি। এটাকে আমি 2 দিন রোদে দিব, কাচের জারের ভিতরে তুলে, বয়ামে তুলে রোদে দিব। তারপর এই পাতিলটার ভিতরে যখন রোদে দেওয়ার পর পাতিলটার ভিতরে যখন একটু মশলা আর তেল থাকে, ওটাকে আপনি ঠান্ডা ভাত অথবা গরম ভাতের একটু দিয়ে তারপরে পেঁয়াজ কুচায় দিবেন, পরে ভালো করে চটকায় নিয়ে, আমার এখনই লোভ লাগছে। এটা খেতে যে কি অমৃত লাগে, অনেক মজা। আমরা ছোট থাকতে এরকম আমরা মা চাচিরা মাখিয়ে আমাদেরকে দিত, খেতাম। আর আমার বাসায় আমি একা তো, কখনো হয়তো খাই ওইভাবে, আর তা না হলে কখনো খাওয়া হয় না। কিন্তু খুব সুস্বাদু লাগে এই পাতিল মুসা ভাতটা। যাই হোক, এর ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।